আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথা থেকে এসেছেন? আমি ঢাকা আশুলিয়া থেকে আসলে এসেছি। এসেছেন। আপনার বয়সটা কত? আমার বয়স 25। 25। কি সমস্যা নিয়ে এসেছেন আপনি? বেসিক্যালি আমার প্রবলেম হলো আমার দ্রুত বীর্যপাত হচ্ছে। দ্রুত জি। বীর্যপাতের সমস্যা নিয়ে হ্যাঁ, এসেছেন। সমস্যা হচ্ছে। আচ্ছা, এটা কি আপনার সবসময় হয় নাকি উত্তেজিত হলে হয় বা কি রকম? এটা উত্তেজিত হলেও হচ্ছে আবার অন্যভাবেও হচ্ছে। যে আপনি কি ম্যারিড না আনম্যারিড? ম্যারিড। ম্যারিড, আচ্ছা। জি, আমাদের কাছে অনেক রোগীরা আসে যে ওনারা বলে যে আমাদের দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে। অনেক সময় বলে যে আমরা একটু এক্সাইটেড হলে বা কোনো উত্তেজিতকর কথা বললে আমাদের বীর্যপাতটা দ্রুত হয়ে যাচ্ছে। অনেক সময় অনেকে বলে আমাদের সহবাসের সাথে, সাথে বা ৩০ সেকেন্ডের আগেই আমাদের বীর্যটা বের হয়ে যাচ্ছে। আমি ডাক্তার মাজেদুল হক তানিম, হরমোন, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ। আমাদের সাথে একজন রোগী আছে। উনি এসেছেন আশুলিয়া থেকে। উনার বয়স 25। উনি বিয়ে করেছেন এবং উনার মনে হচ্ছে যে উনার দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে। এখন আমরা আসি যে দ্রুত বীর্যপাত কি আসলেই কোনো সেটি রোগ বা কখন এটিকে আমরা রোগের পর্যায়ে বলবো? অনেক সময় দেখা যায় রোগীরা বলে থাকে আমাদের ১ মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যাচ্ছে। এটা আমাদের মেডিকেলের ভাষায় আমরা এটাকে দ্রুত বীর্যপাত বলবো যদি ৩০ সেকেন্ডের কম সময়ের মধ্যে বীর্যপাত হয়ে যায়, এটিকে আমরা দ্রুত বীর্যপাত বলবো। এটি যে সবসময় যে রোগের পর্যায়ে পড়ে এরকম না। অনেকে দেখা যায় যে অতিরিক্ত দুশ্চিন্তা বা অ্যাংজাইটি অথবা হচ্ছে পারফরম্যান্স অ্যাংজাইটি, আমি পারবো কিনা, বা হচ্ছে আপনার পুরুষাঙ্গের অতিরিক্ত সংবেদনশীলতার জন্য বা অতিরিক্ত মাস্টারবেশন বা সেগুলোর কারণে অনেকের দ্রুত বীর্যপাত হয়ে যায়। এবং অনেক সময় দেখা যায় যে এটি সিম্পল, যদি উনি রিল্যাক্স থাকতে পারে বা অতিরিক্ত কাজের চাপ, অ্যাংজাইটি সেগুলো কমাতে পারে, তাহলে সেটি কিন্তু ওষুধ ছাড়াই অনেক সময় নিয়ন্ত্রণ বা ভালো হয়ে যেতে পারে। এছাড়াও এর পিছনে অনেক সময় হরমোনাল কারণ থাকে। অনেকের টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি থাকে, অনেকের প্রোল্যাকটিন হরমোন বেশি থাকে, অনেকে স্মোকিং করে থাকে বা অতিরিক্ত ওজন থাকে। সেগুলো আমরা হিস্ট্রি নিয়ে জেনে থাকি যে ওনার এরকম কোনো খারাপ অভ্যাস আছে কিনা, বা অনেকের মাস্টারবেশনের অভ্যাস থাকে বা অনেকের পর্ন আসক্তি থাকে। সেগুলোর কারণেও কিন্তু অনেকের দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে। এটি একটি কনফিডেন্সিয়াল বিষয়, এজন্য আমরা অনেক সময় সেটি নিয়ে আমরা আলোচনা করতে চাই না বা রোগীদের যে আইডেন্টিটি সেটি আমরা ডিসক্লোজ করি না। এজন্য আমাদের রোগীর নাম, বয়স এবং চেহারা না দেখে আমরা ওনাদের হিস্ট্রিটা নিচ্ছি এবং ওনার যে রোগগুলো আছে সেগুলো কী কারণ হচ্ছে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। তাই অনেক সময় আপনারা বুঝতে পারেন যে দ্রুত বীর্যপাতের জন্য আপনারা কোন ডাক্তারের কাছে যাবেন। অনেক সময় দেখা যায় আপনার চর্মযৌনের কাছে যাচ্ছেন, অনেক সময় ইউরোলজিস্টের কাছে যাচ্ছেন, অনেক সময় হরমোন বিশেষজ্ঞের কাছে যাচ্ছেন। এটি হরমোন বিশেষজ্ঞরা, চর্মযৌন সাইকিয়াট্রিস্টরা, ইউরোলজিস্টরা সবাই দেখে থাকে এটা কাদের কী ধরনের সমস্যা হচ্ছে। এটা যদি মনের সমস্যা বা মানসিক সমস্যার জন্য হয়ে থাকে, এটা সাইকিয়াট্রিস্টরা দেখে থাকেন। যদি যৌনবাহিত কোনো রোগের কারণে হয়ে থাকে তাহলে এটা চর্মযৌন রোগীরা দেখে থাকেন। যদি হরমোনাল কারণে হয়ে থাকে তাহলে হরমোন বিশেষজ্ঞরা দেখে থাকেন। এবং রক্তনালীর কোনো সমস্যা, রক্ত চলাচল কম হচ্ছে বা পুরুষাঙ্গ শক্ত হচ্ছে না, এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকলে ইউরোলজিস্টরা দেখে থাকেন। তাই এই ধরনের সমস্যায় আপনারা একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। যে আমাদের রোগী, আপনাকে ধন্যবাদ আপনারা আমাকে সময় দেওয়ার জন্য এবং রোগীকে বা রোগীদেরকে সতর্ক করার বা সচেতন করার জন্য আমাদের একটু ভিডিও বা রিভিউ ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ।